এই ভিডিওতে জানবো আমরা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কি। তার আগে এই ভিডিওতে শুরু হওয়ার আগে দু চার কথা বলে রাখি, আগের ভিডিওতে যথেষ্ট রেসপন্স আসায় আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। লোক আসছে, দেখছে, পালিয়েছে, সাবস্ক্রাইব করছে না, এটা একটু খারাপ দেখায় না? তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করতেও ভুলবেন না। তো চলে যাবো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কি। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কি এবং ভারতের র্যাঙ্ক 2024 থেকে 2025-এ একটি কিন্তু সিগনিফিক্যান্ট মুভমেন্ট ঘটেছে। 2024-এ যেখানে ছিল 80 র্যাঙ্ক এবং 2025 সেটি 85 চলে যায়, অর্থাৎ একটি বড়সড় এখানে সিগনিফিক্যান্ট মুভমেন্ট দেখা যাচ্ছে। और आज भारत का पासपोर्ट दिखाते ही मुंह पर हंसी आ जाती है और कहते हैं कि मोदी जी के देश से आए। सीधे उनके मुंह से निकलता है, आओ यू कम फ्रॉम द कंट्री ऑफ मोदी। आज के दिन इंडियन पासपोर्ट सिंबलाइजेस डिग्निटी, प्रेस्टीज, पावर। I saw Indians proudly flaunting their passport, none of the fidgeting or self-doubt of the last century. হেনলি পাসপোর্ট সূচক কি? হেনলি পাসপোর্ট সূচক হলো সেই দেশের নাগরিক যা সাধারণ পাসপোর্ট দ্বারা অনুমোদিত ভ্রমণ স্বাধীনতা অনুসারে দেশগুলি একটি বিশ্বব্যাপী র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংয়ের তালিকাতেই প্রায় অনেকগুলি দেশ আছে এবং দেশগুলির কোন কোন ভিত্তির উপরে নির্ভর করে পয়েন্ট দেওয়া হয় এবং স্কোর করা হয় তার ডিটেলসে জানবো। কিন্তু 2005 সালে হেনলি অ্যান্ড পার্টনার্স ভিসা বিধিনিষেধ সূচক চালু করা হয় এবং 2018 সালে জানুয়ারিতে হেনলি পাসপোর্ট সূচককে আপডেট করা হয়েছিল। সূচকটি প্রতি বছর বিশ্বের 199টি পাসপোর্ট তাদের ধারকরা ভিসার প্রয়োজন ছাড়াই ভ্রমণ করতে পারে এমন দেশগুলির সংখ্যা অনুসারে স্থান দেয়। একটি নির্দিষ্ট পাসপোর্ট অ্যাক্সেস করতে পারে এমন দেশগুলির সংখ্যা তার ভিসামুক্ত স্কোর হয়ে ওঠে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর থিমেটিক ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা ডাটাবেস থেকে তথ্য প্রাপ্ত করা হয়। প্রতিটি দেশ বা অঞ্চলের জন্য স্কোর নির্ধারণের জন্য এর পাসপোর্টটি IATA থিমেটিক ডাটাবেসের সাথে কয়েকটি ধাপে পরীক্ষা করা হয়। তালিকার জন্য 199টি পাসপোর্টের প্রতিটি 227টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের সাথে পরীক্ষা করা হয়, যার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তথ্য IATA অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারোস্পেস ট্রান্সপোর্ট এজেন্সি ডাটাবেসে বিদ্যমান। স্কোরটি সারা বছর ধরে আপডেট করা হয়। পাসপোর্ট ধারক হলেন সেই দেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক যিনি পাসপোর্ট ইস্যু করেছেন এবং একজন একা ভ্রমণকারী। এক কথায় পাসপোর্ট মনে হচ্ছে ছাড়পত্র। এবার চলে যাই যে এই স্কোর বা এই র্যাঙ্কিংয়ে কীভাবে পয়েন্ট দেওয়া হয় এবং কোন কোন পয়েন্ট ভিত্তিতে র্যাঙ্ক তৈরি হয়। যদি কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে পাসপোর্টধারী গন্তব্য প্রবেশের জন্য কোনো ভিসার প্রয়োজন না হয় তবে সেই পাসপোর্টটি 1 স্কোর পাবে। যদি আগমনের সময় ভিসা অর্থাৎ অ্যারাইভাল অন ভিসা বা ভিসা অন অ্যারাইভাল দর্শনার্থী অনুমতিপত্র বা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ইলেকট্রনিক ভ্রমণ কর্তৃপক্ষ বা ETA পাওয়া যায় তবে পাসপোর্টটি 1 স্কোর করে, কারণ তা করে না সম্ভবত নির্দিষ্ট ভিসা ছাড়া কর্মসূচির কারণে ম্যানুয়ালভাবে প্রস্থানের আগে সরকারি অনুমোদন প্রয়োজন। যেখানে ভিসার প্রয়োজন হয় অথবা যেখানে পাসপোর্টধারী প্রস্থানের আগে ম্যানুয়ালভাবে সরকার অনুমোদিত ইলেকট্রনিক ভিসা পেতে হয় সেখানে 0 স্কোর দেওয়া হয়। যদি পাসপোর্টধারীদের আগমনের সময় ভিসা পাওয়ার জন্য যাত্রার আগে সরকারি অনুমোদন নিতে হয় তাহলে এটি 0 স্কোর, অর্থাৎ একই ব্যাপার, এখন ইলেকট্রনিক্যালি এখানে ম্যানুয়ালি। তারপরে প্রতিটি পাসপোর্টের জন্য সমস্ত গন্তব্যের জন্য তার স্কোর যোগ করা হয়। সূচকটি অস্থায়ী বিধিনিষেধ এবং আকাশসীমা বন্ধ যে সমস্ত এলাকা আছে সেগুলোকে কিন্তু বাদ দেওয়া হবে। এটি জাতীয় জিডিপি এবং দেশের পাসপোর্ট বিশ্বব্যাপী সম্পদের কত শতাংশ অ্যাক্সেস প্রদান করতে পারে তার উপর ভিত্তি করে গতিশীলতা এবং বিবেচনা করা হয়। 2024 সালে হেনলি পাসপোর্টে 16 জুলাই 2024 পর্যন্ত সিঙ্গাপুরের পাসপোর্ট ধারকদের মধ্যে মোট 195টি দেশ এবং অঞ্চলে ভিসামুক্ত ভিসা অন অ্যারাইভাল অ্যাক্সেস প্রদান করে এবং এই সিঙ্গাপুর 2025-এ কিন্তু প্রথম হয়ে আছে। তারপরে জাপানি 2024-এ ছিল, জাপানি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্প্যানিশ পাসপোর্ট ইত্যাদি দেশ, এই সমস্ত দেশগুলো ছিল। এবং 2025-এর দিকে জানতে আমরা দেখি তো কিন্তু এই সমস্ত দেশগুলো এখনও এগিয়ে আছে। জাপান এবং সিঙ্গাপুরের মতো এশীয় দেশগুলি গত 5 বছর ধরে সূচকে শীর্ষস্থান আধিপত্য বিস্তার করেছে। আফগানের পাসপোর্ট 2024 সালে বিশ্বের সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট হিসেবে পরিচিত ছিল এবং এর নাগরিকরা ভিসামুক্ত হবে কেবল 28টি গন্তব্য ভ্রমণ করতে সক্ষম হয়েছে।
এর পরের সিরিয়ালে পাসপোর্টে 29টি গন্তব্য ইরাকি পাসপোর্ট এবং 31টি গন্তব্যে পাকিস্তানি, ইয়েমেনি 34টি গন্তব্যে রয়েছে। আফ্রিকান দেশগুলির মধ্যে সূচক অনুসারে সোমালি পাসপোর্ট সবচেয়ে দুর্বল পাসপোর্ট। তো এখন চলে যাব আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান 2024-25-এর তুলনামূলক একটি দিকে। 2024 সালে ইন্ডিয়া 80 ছিল এবং বাংলাদেশ 100 ছিল এবং পাকিস্তান ছিল 101, কিন্তু এই র্যাঙ্কটি পরিবর্তন হয়েছে, আমি আগেই বলেছি আপনাদের। তো চলে যাব আমরা 2025-এর দিকে। এই কি পার্থক্য হলো, 2025-এ যথারীতি ইন্ডিয়া 85-তে চলে গেল, অর্থাৎ 5 ধাপ পিছিয়ে গেল, এবং বাংলাদেশ 100 যেটা ছিল কিন্তু অন্যরকম ঘটনা। পাকিস্তানও পিছিয়ে গেল 103, তাহলে বাংলাদেশ হলো 100 এবং পাকিস্তান হলো 103, কিন্তু 24-এ ছিল বাংলাদেশ ছিল 100, বাংলাদেশ একই আছে এবং পাকিস্তান পিছিয়ে গেছে 103-এ। 2025-এর প্রথম দিকে কারা কারা আছে এটা একটি কিন্তু দেখার বিষয়। 2025-এ রয়েছে ফার্স্ট 195টি দেশ নিয়ে সিঙ্গাপুর, যেটা আমি আগেই বলেছি। এরপর জাপান 193টি দেশ নিয়ে দ্বিতীয় স্তরে, এবং ফিনল্যান্ড তৃতীয় স্তরে 192টি দেশকে অন অ্যারাইভাল অ্যাক্সেস বা ভিসা ফ্রি মুক্ত হবে যাওয়া যেতে পারে। তারপরে ফ্রান্স, জার্মানি, ইটালি, সাউথ কোরিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ইত্যাদি। এবং সবচেয়ে আমরা শেষের দিকে যাবো কোন কোন দেশ আছে দেখার জন্য। তো চলুন দেখা যাক। 106তম রয়েছে আফগানিস্তান, 26টি দেশে, কিন্তু 2025 সালের যে রিপোর্ট সেই অনুযায়ী বলা হচ্ছে আফগানিস্তান 106তম এবং 26টি দেশ অন অ্যারাইভাল ভিসা বা ভিসা ফ্রি হয়ে যেতে পারে। এবং তার আগে সিরিয়া 105তম, 27টি দেশ, ইরাক 31টি দেশ। 2025 সালে একটু আপডেট হয়েছে। এখন আমরা ইন্ডিয়ার এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের একটি গ্যাপের মাধ্যমে দেখব। তো এই গ্যাপের দিকে প্রথমে যদি আপনারা দেখেন 2006 সালে 71তম ছিল ভারত, 71তম স্থানে ছিল। অবশ্য ডিটেলসে চেক করতে গেলে আরও অনেক কিছু বলার আছে, তবে এই গ্যাপ থেকে সিম্পলভাবে দেখতে পারবেন যে কীভাবে আমাদের দেশের র্যাঙ্ক উঠানামা হয়েছে। 2006 সালে যদি দেখি আমরা, তো 71তম ছিল, এবং 2014 সালে হয়েছিল 76তম, 71, 76, এবং এর মধ্যে আপ ডাউন চলেছে। 2012-তে 82তম, 2015-তে 88তম, 2015-তে সবচেয়ে কম মনে হচ্ছে এক বছরের মধ্যে। 2006 থেকে 2015-এর মধ্যে 2015-তে সবচেয়ে কম, এবং 2015 থেকে 2025-এর মধ্যে 2021 হচ্ছে সবচেয়ে কম। 2021-এ করোনার জন্য কমেছে, ওটা ঠিকই আছে, কিন্তু করোনার জন্য বিধিনিষেধ বিভিন্ন কারণে কমতে পারে, এটা ঠিক আছে, কিন্তু 2024 যেখানে ছিল 80, সেখান থেকে 2025-এ যে 25 চলে আসবে এটা কিন্তু মানা যায় না। সে দেশের মধ্যে নেতা মন্ত্রী সবাই আমরা জানি খুব উন্নতি হচ্ছে, খুব উন্নতি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, প্রকৃতপক্ষে কিন্তু উন্নতি সেই কর্তার ভূত একটি গল্প যেখানে রয়েছে, সে গল্পের মধ্যে রয়েছে। আমরা উন্নতি দেখতে পাই না, ভূত ছাড়েও না, ভূত থাকেও না, ভূত ঘাড়ে থেকে এসেছে, উন্নতি সেই অবস্থায় আমাদের। কিন্তু এখানে বিভিন্ন দেশের সঙ্গে অন অ্যারাইভাল অ্যাক্সেস বা ভিসা ফ্রি, এটি কিন্তু একটি দেশের সঙ্গে একটি দেশের যে সম্পর্ক, সে সম্পর্কটা বোঝায়। ইন্টারন্যাশনাল রিলেশনে দেশের সঙ্গে দেশের সম্পর্ক এবং সম্পর্কের মধ্যে নিবিড়তা, এটাই বোঝায়। কিন্তু এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে যেভাবে কাজ করেছে, তো প্রচুর দেশের সঙ্গে কাজ করছে, কিন্তু সেক্ষেত্রে আমরা লিস্টে অনেক পিছিয়ে আছি, আমাদের আরও ইমপ্রুভমেন্টের দরকার। তো বন্ধুরা, এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো একটি অবশ্যই লাইক করবে, এবং আশা করছি আমরা ঠিক যেভাবে আশা করি যে একদিন খারাপ হলে তারপর দিন ভালো হবে, তো এই আশা নিয়েই আশা করি 2025 পার হয়ে গেলে 26, 27 হবে এবং আমাদের দেশের অর্থব্যবস্থা আরও ঠিক হবে। তো এ পর্যন্তই।